ইতিহাসের সবচেয়ে বড় চমক, আমেরিকার পাসপোর্টে এবার যুক্ত হলো খোদ ডোনাল্ড ট্রাম্পের ছবি। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তিতে মার্কিন অফিসিয়াল পাসপোর্টে বসাচ্ছেন নিজের ছবি, যার নাম দেওয়া হয়েছে প্যাট্রিয়ট পাসপোর্ট বা দেশপ্রেমিক পাসপোর্ট। রেজলিউটস ডেস্কের ওপর হাত রেখে গম্ভীর ও কঠোর মুখে দাঁড়িয়ে আছেন ডোনাল্ড ট্রাম্প, আর নিচে জল করছে তার নিজস্ব অটোগ্রাফ। ব্যাকগ্রাউন্ডে আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র। কিন্তু আমেরিকার এই নজিরবিহীন পরিবর্তন আর বিশ্ব রাজনীতির এই উত্তাল হাওয়ায় বাংলাদেশ কি করতে যাচ্ছে? একদিকে ট্রাম্পের আমেরিকা, আর অন্যদিকে পরাশক্তি চীন, আর তিন দিক থেকে ঘিরে থাকা প্রতিবেশী ভারত। ২০২৪-এর পর বদলে যাওয়া বাংলাদেশের সামনে এখন কোনো বড় অগ্নি পরীক্ষা, সেটি এখন দেখার বিষয়। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমেরিকার ২৫০ বছরের ইতিহাসে ট্রাম্পই প্রথম কোনো রানিং প্রেসিডেন্ট যিনি নাগরিকদের ভ্রমণে নথিতে বা পাসপোর্টে নিজেদের ছবি যুক্ত করলেন। এর আগে মার্কিন পাসপোর্টে স্থান পেত চাঁদে অবতরণ বা স্ট্যাচু অব লিবার্টির মতো জাতীয় গৌরবের প্রতীক। কিন্তু এবার হোয়াইট হাউস এবং ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই বিশেষ পাসপোর্টের ঘোষণা আসতেই বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। তবে টুইস্ট কিন্তু আরও আছে। এই পাসপোর্ট আপনি ঘরে বসে অনলাইনে বা ডাকযোগে পাবেন না। এটি পেতে হলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সশরীরে হাজির হতে হবে ওয়াশিংটন ডিসির মেইন পাসপোর্ট এজেন্সিতে। তাও আবার এর স্টক খুব সীমিত। সাধারণ নাগরিকরা ট্রাম্পের ছবি ছাড়া আগের সাধারণ পাসপোর্ট ব্যবহার করতে পারবেন কিনা তা নিয়ে হোয়াইট হাউস এখনো ধোঁয়াশা বজায় রেখেছে। শুধু পাসপোর্টই নয়, যুক্তরাষ্ট্রের সরকারি ভবনের বাইরে ঝুলছে ট্রাম্পের বিশাল ব্যানার, আর খুব শীঘ্রই $1 নোটেও যুক্ত হতে যাচ্ছে তার স্বাক্ষর। ওদিকে ওয়াশিংটনে যখন ট্রাম্পের এই দাপট, তখন ঢাকার পররাষ্ট্রনীতিতে আসছে এক ঐতিহাসিক মোড়। ২০২৬ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ঢাকা ও দিল্লির মধ্যে তৈরি হয়েছে চরম টানাপোড়েন ও পারস্পরিক অবিশ্বাস। কিন্তু বাস্তবতাকে তো অস্বীকার করা যায় না। তিন দিক থেকে ঘিরে থাকা ভারতের সাথে নিরাপত্তা, অভিন্ন নদী, জ্বালানি ও বাণিজ্য সম্পর্কের কারণে ভারতের উপেক্ষা করার কোনো সুযোগ বাংলাদেশের নেই। তবে এবারের সমীকরণ খুবই ভিন্ন। নতুন সরকারের নীতি পরিষ্কার। সবার আগে বাংলাদেশ তিস্তা চুক্তি, সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ এবং বাণিজ্য বৈষম্য দূর করার মতো দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো টেবিলে কাঁপিয়ে সমাধান করাই এখন ঢাকার মূল চ্যালেঞ্জ। বার্তা একদম স্পষ্ট, সম্পর্কের ভিত্তি হবে পারস্পরিক স্বার্থ ও সম্মান, কোনো একতরফা আনুগত্য নয়। কিন্তু ভারত ও আমেরিকার বাইরেও এক বড় খেলোয়াড় রয়েছে। সেই দেশটি হলো চীন। বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও শিল্পায়নে চীন সবসময় এক গুরুত্বপূর্ণ অংশীদার। বিশেষ করে পশ্চিমা অর্থায়ন যখন নানামুখী শর্তের বেড়াজালে আটকে যায়। কিন্তু ভূ রাজনীতির বিশ্লেষকরা বাংলাদেশকে একটি বড় লাল সংকেত বা রেড অ্যালার্ট দিচ্ছেন। এই সহযোগিতা যেন কোনোভাবেই ঋণের ফাঁদ বা একমুখী নির্ভরশীলতা তৈরি না করে। বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলতে হবে, যেন আমাদের প্রিয় মাতৃভূমি কোনোভাবেই চীন ভারত কিংবা চীন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিদের কৌশলগত দ্বন্দ্বের রণক্ষেত্রে পরিণত না হয়। বর্তমান বিশ্ব ব্যবস্থা আর এক মেরু কেন্দ্রিক নেই। এটি যখন যুক্তরাষ্ট্র ও চীনের দ্বিমেরু কেন্দ্রের দিকে এগোচ্ছে, তখন ট্রাম্পের এই নতুন আমেরিকার তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শক্তিশালী আর্থিক ব্যবস্থাকে কাজে লাগিয়েই বাংলাদেশকে তার অর্থনৈতিক আধুনিকায়ন করতে হবে। ওয়াশিংটনের কাছে ঢাকাকে খুব স্পষ্ট ও কড়া বার্তা দিতে হবে যে বাংলাদেশ গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তবে নিজের উন্নয়ন, ব্যবসা আর নিরাপত্তার সীমারেখা বাংলাদেশ নিজেই নির্ধারণ করবে, অন্য কোনো দেশের ইশারায় নয়। একদিকে ট্রাম্পের পাসপোর্টে নিজের ছবি বসিয়ে আমেরিকার এক নতুন জাতীয়তাবাদের উত্থান, অন্যদিকে পরাশক্তিদের চাপের মুখে দাঁড়িয়ে বাংলাদেশের স্বকীয়তা বজায় রাখার লড়াই। ২০২৬ সালের এই নতুন বিশ্ব পরিস্থিতিতে বাংলাদেশ কি পারবে নিজের স্বার্থ শতভাগ আদায় করে নিতে? আমেরিকার এই প্যাট্রিয়ট পাসপোর্ট নিয়ে আপনার মতামত কি, কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।